পুলিশের এটা সম্পূর্ণ ধান্দাবাজি। এগুলো যদি অনতিবিলম্ব বন্ধ না করে গাড়ি চালাবো না, এটাই আমাদের মূল কর্মসূচি। 6 চাকার ডকুমেন্ট যেটা দিয়েছে সেটা দিয়ে আমি কোনো কাজ করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত 14 চাকার না হয়। সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ প্রাইম ওভার ট্রেলার, ফ্ল্যাটবেড, লোবেড ও সেমি লোবেড মালিক শ্রমিকদের বিরাজমান সমস্যাবলীর কার্যকর সমাধানের লক্ষ্যে 11 দফা দাবি নিয়ে চট্টগ্রাম প্রাইম ওভার ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 10 ডিসেম্বর মালিকদের সাথে মতবিনিময় সভা নগরীর সলগোলা ক্রসিং মসজিদ গলির মার্কেট সম্মুখ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, 2018 সালের পূর্বে 6 চাকার রেজিস্ট্রেশন হয়েছিল। 14 চাকার রেজিস্ট্রেশন না হওয়াতে বর্তমানে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। স্থায়ী সমস্যার সমাধানের লক্ষ্যে 11 দফা দাবি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করতে চান মালিক কর্তৃপক্ষ। 2018-র আগে রেজিস্ট্রেশনগুলো হয়েছিল সেগুলো হচ্ছে 6 চাকার ডকুমেন্ট, কিন্তু 6 চাকার ডকুমেন্ট যেটা দিয়েছে সেটা দিয়ে আমি কোনো কাজ করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত 14 চাকার না হয়। অতএব আগে সরকার বিভিন্ন সরকারের সময় আমাদেরকে আশ্বাস দিয়েছিল এবং মামলা হয়রানি বন্ধ ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর 3 মাস এবং 4 মাস বন্ধ ছিল। 4 মাস পর আবার সেই মামলা হয়রানি আমাদের শুরু হয়েছে। সেই জন্য আমাদের এটা পার্মানেন্টলি একটা সলিউশনের জন্য এই 11 দফা দাবি নিয়ে আমরা এটা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা এই 11 দফা দাবি নিয়ে আমরা সরকারের সাথে বসে আলাপ আলোচনার মধ্যে আমাদের এই গাড়িগুলো চলার জন্য আমরা ব্যবস্থা নিব। গাড়িতে অতিরিক্ত চাকার সংযোজনের বিষয়টি পুলিশ কর্তৃপক্ষ অবগত থাকার পরেও অযথা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন সংগঠনের সভাপতি আবু সালেম মোহাম্মদ জুয়েল। এভাবে হয়রানি চলতে থাকলে মালিক কর্তৃপক্ষ গাড়ি চালানো বন্ধ করে দিবে, ফলে অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার বন্দর কার্যত অচল হয়ে পড়বে। এই দায় পুলিশকে নিতে হবে। ডকুমেন্টের যে অতিরিক্ত চাকা সংযোজন নাই, এটা পুলিশরা জানে এটা সিস্টেম কি, এটা কি করতে হবে। এটা অযথা অহেতুক জেনে শুনে এই কাজগুলো ওনারা করতেছে। বিআরটি জানে না এটা কীভাবে চলে, পুলিশ কি ফিজিক্যালি দেখে না এটা কীভাবে চলে, তাহলে এগুলি করার উদ্দেশ্যটা কি পুলিশের? যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমরা অতি শীঘ্র গাড়ি মালিকরা আর গাড়ি চালাবেই না। বন্দর কীভাবে চলবে সেটা ওনারা বুঝবে, তখন ট্রাফিক আর টিআই আপনার বন্দর চালাবে, আমরা চালাবো না। কারণ যেহেতু আমাদের উপরে এত অত্যাচার নির্যাতন চলতেছে, হ্যাঁ, কথায় কথায় আপনার টু করতেছে, টু করার একটা ওনাদেরকে কে দিল? টু করবে আপনার বিআরটি থেকে সব কিছু দেখাশোনা করবে। অতিরিক্ত সংযোজনের জন্য মামলা দিচ্ছে, ওনাদের অতিরিক্ত সংযোজনের জন্য কেন মামলা দেবে? ওটা বিআরটি এসে করবে, এগুলো বিআরটি থেকে আপনার মোবাইল কোড আসে ওগুলো করবে। পুলিশের এটা সম্পূর্ণ ধান্দাবাজি। এগুলো যদি অনতিবিলম্ব বন্ধ না করে তাহলে আমরা আমাদের কর্মসূচিতে কি হবে, আমরা গাড়ি চালাবো না, এটাই আমাদের মূল কর্মসূচি। 2018 সালের পূর্বে যে সকল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে তাতে ফ্ল্যাটবেড উল্লেখ নাই। তবে 2019 সাল পরবর্তী রেজিস্ট্রেশনে ফ্ল্যাটবেড সংযুক্ত করা হলেও 18 সাল পূর্ববর্তী রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে পড়েছেন মালিক কর্তৃপক্ষ। ট্রেলার ফ্ল্যাটবেড নাম অন্তর্ভুক্তিকরণে পূর্বের রেজিস্ট্রেশনকৃত প্রাইম ওভার একই রেজিস্ট্রেশন করতে সরকারের নির্ধারিত ফির বাইরে মাত্রা অতিরিক্ত ঘুষ আদায় করা হচ্ছে। এ সকল সমস্যা সমাধান না হলে পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচির ডাক দিবেন বলে জানান সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। আইনগতভাবে আমরা ফাইট করতেছি এবং আমাদের সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন করে আমরা গাড়ি বন্ধের মতো কর্মসূচি দিব। এই বন্ধের কর্মসূচি আপনাদের সকলের থেকে আমরা আশা করব যে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করবেন। 11 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: 1. উচ্চবিলাসীগণ বিরোধী সড়ক পরিবহন আইন 2018 বাতিল করতে হবে, নতুবা মাত্রা অতিরিক্ত জরিমানার বিধান রাখায় যাহাতে দুর্নীতির সুযোগ থাকার প্রেক্ষিতে সাংঘর্ষিক ধারা ও উপধারাগুলো সংশোধন করতে হবে। প্রাইম ওভার ট্রেলার ও ফ্ল্যাটবেড গাড়ির ওজন মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে। 3. পূর্বের রেজিস্ট্রেশনকৃত প্রাইম ওভার ট্রেলার বিআরটি কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং
কন্টেনারবাহী 20 ফুট গাড়ির ফ্ল্যাটবেড নামকরণ উল্লেখ করতে হবে। 4 অতিরিক্ত চাকা সংযোজন, লো বেড, সেমি লো বেড ও কন্টেনারবাহী 20 ফুট গাড়ির ধরন পরিবর্তনের নামে মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। 5 ট্যাক্স টোকেন, রোড পারমিট সহ বিভিন্ন করের উপর আরোপিত ভ্যাট ও অন্যান্য ফি প্রত্যাহার করে এক এক ডকুমেন্টের আওতায় আনতে হবে। 6 ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ 10,000 টাকা করতে হবে এবং ট্যাক্স টোকেন ফি অর্ধেক করতে হবে। 7 বিআরটিএ কর্তৃক চালকদের পেশাদারি বাড়ি লাইসেন্স দিতে হবে। 8 দেশের বিভিন্ন স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজে লোড কন্ট্রোল নীতিমালার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 9 চট্টগ্রাম বন্দর এলাকায় ফ্লাইওভার, ট্রেলার টার্মিনাল দিতে হবে এবং বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাইকৃত গাড়ির নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করে অন্যান্য সমস্যাসমূহ দ্রুত সমাধান করতে হবে। 10 বাংলাদেশ শ্রম আইন অনুসারে সাংঘর্ষিক আইন বাতিল করে সংস্কার করতে হবে। 11 সমগ্র বাংলাদেশের সড়ক মহাসড়কে চলাচলরত সকল পণ্য পরিবহন, মালামাল চুরি, ডাকাতি, ড্রাইভার হেল্পারদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।